বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে ফলো করে থাকেন, আমি আপনাদের জন্য এখন আনছি একটি সূরা, সেটা হলো সূরা আল গাশিয়া। সূরা আল গাশিয়ায় মোট আয়াত আছে 26টি। তো এই 26টি আয়াতের বাংলা অনুবাদটা আমি আপনাদেরকে শোনাবো, এবং এই বাংলা অনুবাদ শুনে আমরা যেন বুঝে আমাদের আমলে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। তো সূরা গাশিয়ার প্রথম আয়াতটা হলো আরবি, যেটা হলো যে হাল আতাকাল হাদিসুল গাশিয়া। আমরা তো যখন পড়ি বা যারা শুনি, ইমাম সাহেবরা পড়েন, তো এটা হলো যে হাল আতাকাল হাদিসুল গাশিয়া, প্রথম আয়াত। তো এখন আমি বাংলা অনুবাদগুলো আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হলো যে আল্লাহ তাআলা এখানে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার কাছে আসন্নকারী কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি? অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, ক্লিষ্ট, ক্লান্ত। তারা জ্বলন্ত আগুনে পতিত হবে, তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। কণ্ঠকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই। এটা তাদেরকে পুষ্টও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না, মানে ক্ষুধারও উপকার আসবে না। অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট। তারা থাকবে সুউচ্চ জান্নাতে, তথায় শুনবে না কোনো অসার কথাবার্তা, তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা, তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সুরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট। তারা কি উষ্টের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে, এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে, এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে, এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতলে বিছানো হয়েছে? অতএব আপনি উপদেশ দিন। আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক নন। কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় এবং কাফের হয়ে যায়, আল্লাহ তাকে মহা আযাব দিবেন। নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। তো এখানে আমরা যে জিনিসটা বুঝলাম যে এখানে জাহান্নামবাসী এবং জান্নাতবাসীদের বর্ণনা এখানে করা হয়েছে, আর রাসূলকে বলছে আপনি উপদেশ দিতে থাকেন, আপনি তো একজন উপদেষ্টা মাত্র। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে এইখানে আমরা কেউ কিন্তু পাপের ঊর্ধ্বে না, মানে আমাদের কম বেশি সকলেরই পাপ আছে এবং পাপ আমরা করব, এটাও স্বাভাবিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে, এখানে বলছে যে পাপ যদি আমরা না করি তাহলে আল্লাহর কাছে মাপ চাবো, তাই না? তো ভুলও হবে। তা আল্লাহ বলছে যে তোমরা যত অন্যায় করো, যত কিছুই করো, তোমরা আমার কাছে তওবা করে মাপ চাও। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াশীল, অত্যন্ত ক্ষমাকারী। তো এইখানে আমি সূরা নিসার কয়েকটি আয়াত আপনাদেরকে পড়ে শোনাবো। এইখানে আল্লাহ কি বলছেন? সূরা নিসা আয়াত নাম্বার 31। আল্লাহ বলছেন, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, নিশ্চয়ই আল্লাহ ছোট ছোট বিচ্যুতিগুলো মিটিয়ে দেবেন। অর্থাৎ আমরা তো গুনাহ করবই বা করতেই পারি, গুনাহ আমাদের সকলেরই আছে, কিন্তু আমরা বড় বড় গুনাহগুলা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। আর ছোট ছোট বিচ্যুতিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এখন বড় গুনার মধ্যে কি? বড় গুনার মধ্যে হলো যে যাতে আমরা শিরিক না করি, আমরা অশ্লীলতায় না যাই, আমরা কাউকে হত্যা না করি, কাউকে কষ্ট না দিই। তো এইগুলো ধরনের বহুত কিছু আছে যেগুলা বড় বড় গুনাহ, যেগুলো আল্লাহ, যেমন কাউকে গীবত করা, হ্যাঁ, এইগুলা যেন আমরা না করি, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করছেন। তো এখানে আরেকটা একটি আয়াত আনি, সূরা নিসা আয়াত নাম্বার হলো 116। সূরা নিসা আয়াত নাম্বার 116 আল্লাহ তাআলা এখানে বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে না। কাকে ক্ষমা করে না? নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে না যে তার সাথে শরিক করে। অর্থাৎ আমরা আল্লাহর সঙ্গে শরিক করব না। যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সূরা নিসা আয়াত নাম্বার 48, এইখানে আল্লাহ কি বলছেন? যে নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যা তিনি ইচ্ছা করেন, আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করলো। অর্থাৎ আল্লাহ তো এক, আল্লাহর সঙ্গে যে অংশীদার সাব্যস্ত করলে তার মানে আল্লাহর বিরুদ্ধে অপবাদ আনলো। তো এইখানে আরেকটা কথা আসছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে যদি কেহ আল্লাহর সঙ্গে শিরিক না করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে নিশ্চয়ই সে জান্নাতে যাবে, নিশ্চয়ই সে
জান্নাতে যাবে। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করছিলেন যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক না করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। তো এই সময় এক সাহাবা তাকে জিজ্ঞাসা করে যে ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি সে ব্যক্তি চুরি করে কিংবা জিনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সে চুরিও করে জিনাও করে কিন্তু সে যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে এবং তওবা করে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে জান্নাত দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আর আমি যে সূরার গাশিয়ার যে অনুবাদটা করলাম সেটাও যেন আমাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করেন সে বিষয়ে, এবং আমরা আমল করতে চেষ্টা করব। তবে বড় কথা হলো 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ সালাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, সৎ পথে থাকতে হবে, মানে সৎ কাজগুলো করতে হবে, কাউকে কষ্ট দিব না, অন্যায় করব না, চুরি কারো সম্পদ অন্যায়ভাবে হরণ করব না, ইয়াতিমের মাল খাবো না, এবং দ্বিতীয় কথা হলো যে আমরা নম্র ভদ্রভাবে কথা বলবো। এই জিনিসগুলো যদি আমরা করি একেবারে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন নিশ্চয়ই। দুনিয়াকে বাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারা 201 নম্বর আয়াত, এখানে বলছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। তো এই কথাটা আল্লাহ কেন বললেন যে দুনিয়াতেও আমাদেরকে আল্লাহ এখানে এমনি পাঠায় নাই, শুধু পাঠায় দেয় না এই জন্য যে যাবা আর শুধু আমার তসবিহ যাপন করবা, জব্বা আর সেজদায় পড়ে থাকবে, এরকম না। দুনিয়াতেও কিছু কাজ আছেন যেগুলো আল্লাহ জানেন যে এগুলো তোমাদেরকে করতে হবে, এগুলা করেই তোমাদেরকে জীবনযাপন করতে হবে। তবে এই কাজগুলো হতে হবে আল্লাহর হুকুম মাফিক। বলে কেমন? আল্লাহ যেভাবে বলছেন, যেভাবে হুকুম দিয়েছেন, মানে আল্লাহর ভয়টা অন্তরে পোষণ করে আমরা সমস্ত কাজগুলো করব, যেন যে কোনো কাজ করতে যাই যে আল্লাহ এইভাবে হুকুম দিয়েছে কিনা, যে আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে সেভাবে করব। যেই কাজটা আল্লাহ কীভাবে করতে বলছেন, যেইভাবে করতে বলছেন তাইলে এইভাবে করব। এখন আমরা যে কাজই করি না কেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু যেন এরকম থাকে যে আল্লাহর ভয় অন্তরে থাকে যে আমি যে বেচা কিনা করতেছি এটা আল্লাহ তাআলা কীভাবে বলছেন, এই আমি যে এটা কেনাকাটা করতেছি আল্লাহ তাআলা কীভাবে বলছেন। এই জিনিসটা অন্তরে পোষণ রেখে যদি আমরা সমস্ত কর্মগুলো করি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এবং আল্লাহ অবশ্যই আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আমরা আশা করি যে আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী আমল করব এবং আমরা বুঝতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।